তৈরি করবো মানুষের বাঁচাবো আমি সকলের মন খাইতে সোনার মেডেল পাবো পেপারে না মরতে জানি মাধব ভ্যাকসিন তৈরি করবো মানুষের বাঁচাবো আমি সকলের মন খাইতে সোনার মেডেল পাবো পেপারে না মরতে জানি ওহো 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 হাইপা ওহো 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 হাইপা কুমার আমার নাম গুণ যার ধর্ম করবো ধনু যদি না আমার কথা শোন আই দেখো তোমরা সব ফুলে বসা আছো চাপা দাও না তো এক্ষুনি ভাগ করে ঢুকে দাও আমি কি বলি যে বুঝতে পারো না তোমরা মাস্ক পরো না কেন মুখ খুলে বসে আছো এক্ষুনি করোনা ভাইরাস গাবাট করে ঢুকে যাবে তখন কে বাঁচাবে তখন বলবে গুণ এসে বাঁচা দাদা দাদু তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমাদের গ্রামে গুণ বেঁচে আছে যখন কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না দাদা এই যে তোমরা ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছো কারোর কাঁপুনি হচ্ছে কারো ঝাঁকুনি হচ্ছে কারোর মহামারী জ্বর আসতেছে তার জন্য এই গুণ আছে কারণ ঘটনার তালে খুলে বলি শোনো তোমাদের এই যে ভ্যাকসিন তোমরা নেবে আমার কাছে নেছো আর ফের নেবে যদি আমার কাছে সত্যি কথা বলো বেঁচে যাবে আর যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু সোজা স্বর্গে পরত তুলবে তাহলে সত্যি কথা কে কে বলবে হাত তোলো দেখি একবার হাত ও বাবা প্রচুর লোক হাত তুলেছে কাকা তুমি গুরুজন মানুষ বাবা তুমি সত্যি কথা বলবে বৌদি তুমি সত্যি কথা বলবে আর আমার ঠাকমা তুমি কিন্তু আগে সত্যি কথা বলবে কারণ তোমার বাঁচার খুব প্রয়োজন আমি জানি তাহলে সত্যি কথা বলবে তো ঠাকমা তোমার কেউ ঝেড়েছে ও বাবা আমি কি বলি যে তুমি ঢিলি চাই তুলেছ আমি বলতে চাইছি তোমার কেউ ভ্যাকসিন ঝেড়েছে এই দেখো বুড়ি এবার হাসতে যাই যাই চিন্তা করতে হবে না প্রথম ডোজ তোমাদের হয়ে গেছে দ্বিতীয় ডোজ এই অধম দেবে তাহলে ঘটনাটা খুলে বলি তোমরা মন দিয়ে শোনো ওই দিন আতেরই প্রচুর গাঁজা খেয়েছি বুঝতে আছো গাঁজাকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি কে যেন আমার বলছে বলে এ গুনো আমি বলে কে রে কে বলে গুনো তোর গ্রামের মানুষ তোর কেউ ভালোবাসে না আমি বলি না কাকা আমার কেউ ভালোবাসে না বলে তোর হাতে এমন একটা জিনিস তুলে দেবো তোর গ্রামের মানুষ তোর ধেই ধেই করে তোর মাথায় কন্যা নাচবে আমি বলি সেটা কি কাকা বলে কাকা ফের আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি ভোরের বেলা উঠে আমি তো স্বপ্নকারী ভ্যাকসিন পেয়েছি ওই ভ্যাকসিন নিলে তোমরা 60 বছর বাঁচতে 120 বছর বাঁধা তাহলে তোমাদের বাঁচানোর জন্য সেই ভ্যাকসিনের ডোজ এমন একটা জায়গায় আছে আনতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে সে ডোজ কোথায় আছে জানো সে ডোজ আছে সূর্যে তোমাদের বাঁচানোর তাগিদায় এ গুণ চললো সূর্যে হাই মেরে দিল হাই মেরে দিল চলে যা हाय मेरा जान ये जले जा ये फैसलों की काम मुश्किल से होता है फैसलों की काम मुश्किल से होता है युवा के बात मानना हाय मेरा दिल ये जले जा हाय मेरा जान ये जले जा हाय मेरा दिल ये जले जा हाय मेरा जान तुले जले जा दीदी को घरेर কথা আর কি বলবো আমার শ্বশুর মারা গেছে আর এক পিস জিনিস আমার কাছে রেখে গেছে যদি আমার কথা ঠিকঠাক শুনি সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় আজকে তার যদি দেখতে পাই তার ব্যবস্থা করে দেই শুনবো ধরবিনি শুধু ধমা শালা ধরবিনি সামনে কাইদিনি কোথা ছিল রে এই তোর হাতেটা কি রে হ্যাঁ এটা কি কি রে কি হবে যা ধরবো দেবো কে রে এই কার কারবি বৌদি এই খাচ্ছি আর গামলার মতো শরীর করতে এই ফাটি কথা নজর খাতো তুই মুখ পড়া শুধু নজর খারাপ দরকার হয় যাচ্ছে দেখতে পাচ্ছি না ভগবান তোর উপর সহায় হয়েছে তোর মাংস দিচ্ছে তোর হচ্ছে বাবা বাবা শুনে খুব ভালো লাগলো তবে বৌদি একটা কথা কি আছে কি যদি সত্যি কথা বলিস তাহলে বাঁচবি আর যদি মিথ্যা কথা বলিস তাহলে নিঘাত গর্ত বোঝাই হবি ভগবান আমি কথা হতে দিতে চাই না আমি সত্যি কথা বলবো ভাই শালা বাঁচার কি ইচ্ছা দেয় খুব এটা প্রচুর প্রচুর ইচ্ছা
বল। বৌদি হ্যাঁ। তাহলে সত্যি কথা বলবি? আমি বলবো। আমার রাস্তাটা দেখে নি। এই বল তাড়াতাড়ি বল। তোর কেউ কি তোর কেউ ওই দে ঝেড়েছে? ও বকা খেতে ও বাগে খেতে ও কেউ খেতে এদিকে এদিকে আয়। কি ঝেড়েছে বল। ও বাবা চোখ বার করতেই কেন? চোখ বার করলে চোখ থাকলে তো বার হবি। আমি কি বলেছি? তুই বলি ঝেড়েছে? হ্যাঁ তা কি বলিস কি আছে? কেন বলবি? আমি বলতে গিয়ে হয়তো একটু গুইলে গেছে। আমি বলতে চাইছিলাম তোর কেউ ভ্যাকসিন ঝেড়েছে? ও মা কই না তো কেউ ঝাড়েনি তো পাইনি। বৌদি তোর কোনো লাইনে গিয়ে দাঁড়াতে হবে না। ও মা কি বলছিস ভাই? ওর ভ্যাকসিন এই অধম ঝাড়বি। তুই ভ্যাকসিন দিবি আমরা? ওই সেই হাসি রে, ও বাবা সেই হাসি রে। জয়না বৌদির বাচ্চা হয় না, 1 সপ্তাহ ঝুনুঝুনি হচ্ছে। এই হাসি হেসেছে ফস করে বাচ্চা হয়ে গেছে। ঘরে কথা ফাঁকে বার করে মুখ কথা। আমি একটু বিয়ার হাসি জানো সকলের কাছে পড়বি এমন বাগে খেকো। ওরে বলি শোন, হ্যাঁ তুই ভ্যাকসিনটা কোথায় পেলি ভাই? তুই জানি না? না। আমি তো স্বপ্নকারী ভ্যাকসিন পেয়েছি। ভগবান ওকে স্বপ্নকারী ভ্যাকসিন পেয়েছে। আমি জানি স্বপ্নকারী ওষুধ পায়, স্বপ্নকারী ভ্যাকসিন পায়। আমি পেয়েছি। এই তাতে সামনে ভরে কে দেখালো? সানি লিওন। এই আর কে? শতাব্দী, ও মা, মিঠুন চক্রবর্তী, কীট পতঙ্গ আরো অনেক কথা। কীট পতঙ্গ মহাবে তো কথা। কীট পতঙ্গ তোমার স্বপ্ন দেখাচ্ছে? ওরে তোর কোনো কথা শুনবো না। তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে কাজ করবি। একটা মানুষ বৈজ্ঞানিক হতে চলেছে, কি কাজ করবে রে? কোথাকার কে দুটো আমরা ভাতে দুটো আমার বৈজ্ঞানিক হবে আর করবি। ওরে বলি শোন, কি কাজ করবি তুই জানি না? কি করবো? তুই যদি আমার কাজ করে দিতে পারিস আচ্ছা। তোর জন্য উপযুক্ত পুরস্কার আছে। টাকা দিবি? প্রচুর পকেট ফাঁকা দে। ওরে ভাই বলি শোন, প্রচুর হারে একটা বড় গিফট আছে। না কি গিফট দিবি বল? ও ভাই তুই বুঝতে পারি না? ছোট দিলি আমি তুই উল্টো- যদি আমার কাজটা করে দিতে পারিস, হ্যাঁ, হ্যাঁ। এই ধলের খালে যত কুকুর আছে তোর নামে চেকে লিখে দেবো। দাদা কেরম দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করতে দাও। ভালো লাগে ঠিক আছে, আমার নামও গুনো। আচ্ছা। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, তোমাদের সামনে কারোর কাজার মুখ দেখাবো না। যা যা তোকে কেসরা বলে মনে করতি যা। আমি যতবার বড় হওয়ার চেষ্টা করেছি, ততবার আমার ঠ্যাং ধরে নেই মেনে আসা। বেশ করেছি মুখ পড়া ভ্যাকসিন দেবে ভ্যাকসিন। আমি তো তোর বাবার কি এ সাই বাবা তুলিস। শালা বড্ড ঠ্যাং চালায় প্রচুর। তুই বলি চ, তোর কথা বলি শোন। তো বাড়িতে তুই তো জানিস তো দাদার পোল্ট্রি ফার্ম করেছে। হ্যাঁ, আমি কি তুই বলবো? বাড়ি চ, তোর উপযুক্ত পুরস্কার আছে ভাই। আমার পোল্ট্রি ফার্ম করে আমি কি ডিম গুড়াবো নাকি? এই, তোর একটা কথা বলি শোন। কি বল? ওই যে পোল্ট্রি ফার্মে মুরগিগুলো আছে, আচ্ছা। মুরগির গু কেটে আমি খাঁড়ি করেছি। তাই কি করবো? পরিষ্কার করবি চ। এই দে, দাদা একটা বৈজ্ঞানিক এক ঝাটকায় কোথায় ফেলে দিলে দেখ। শালা পায়খানা ঝোড়াই ফেলে দিয়েছে। এই, তাড়াতাড়ি চ। বৌদি, গেছে কি? তোর কাজ নে, তুই থাক। ওই দেখো। প্রত্যেকটা গ্রামের মানুষ এই গুণের মুখের দিকে তাকিয়ে আছে। আহারে। তোমাদের বাঁচানোর জন্য বৌদির কথা আমি কানে নেবো না। ওই দেখ। তাই তোমাদের বাঁচানোর জন্য আমি চললাম এই সূর্যে। ও ভাই এই শোন, এই শোন। দেখেছো কাঁচকলা দেখে চলে গেল। ওই জন্য তোর আমার একদম সহ্য হয় না জানো। দিদি গো, ঘরের কথার ফাঁকে কি বলবো বলো দেন দেখি। আগে একটু বাংলা টাংলা খাচ্ছিলে জানো, দানিং করে কি হলো দেখ না, শুধু গাঁজা খাচ্ছে আর সুইকে দড়ি হচ্ছে। মা গো মা, ওই জন্য তো বলে মূর্খের শত দোষ, শুধু গাঁজা খাচ্ছে আর উল্টো পাল্টা স্বপ্ন দেখছে। ও নাকি আবার বৈজ্ঞানিক হবে, নাকি ভ্যাকসিন দেবে। জানো ওদের মোটা বিশ্বাস নেই, কোথায় কি করে ঠিক আছে দেখি ওর আমি পিছনে পিছনে যাই। চেঙ্গা চলে ঘুম কেড়েছে টুম্পা শোনো। আরে কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা। আরে কি আগুন জ্বালাইলে বুকে জল নেবে না। আরে কলিজাটি ডাক দিয়েছে টুম্পা শোনা। আর আদর করে বলে দুটো হাম্পি দে না। ও মা তুলো না। ऐसे निरेक नाम अपना हरी, मेरा बदन अंगूरी। छोरा छिछोरा तू रखता ही, रखना हमसे दूर। ऐसे निरेक नाम अपना हरी, मेरा बदन अंगूरी।
সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ফোনের মধ্যে আমি খুব বিজি থাকি। নিজের মা বাবার থেকে ফোনকে আমি বেশি গুরুত্ব দিয়ে চলি। এখন আমার ফোনের সাথে খেলবো গেম। এই সূর্য, এই তুমি দাঁড়াও বলছি। এই সূর্য, তুমি দাঁড়াও না, 1 মিনিটের মধ্যে তোমার কাছে চলে আসছি। এই সূর্য তুমি দাঁড়াও, প্লিজ দাঁড়াও না। এই দুষ্টে, তুমি শুয়ে পড়ছো, শুয়েতে পড়বো আমি। এই দুষ্টে, তুমি গুলি চালাচ্ছ, গুলিটা আমি চালাবো। এই সূর্য, তুমি দাঁড়াও না, আমি 1 মিনিটের মধ্যে আসছি। Who are you? এই কে তুই? আমি গুনো। তার মানে যা ধর্ম করবো ধুনু। Oh no! যদি না আমার কথা শোনো। আর ইডিট, তোর কথা কি শুনবো? দাদা, আমার আগে এমে কি করে স্বপ্ন দেখলো? তাহলে আমার আগে কি গিয়ে সূর্যে চলে যাবে? আরে শোনা, অগুড়ে বালি, এই অধম ছাড়া ও দোষে কারোর হাত লাগাতে দেবে না। আর ইডিট, তুই যেটা ভাবছিস সেটা সম্পূর্ণ ভুল। পশ্চিমত মুখ দেখে মনে মনে করতে গুনার ভইলা দিবি। ও গুনো অনেকদিন বাউন্ডারি আগ পার করে দিতে চলে এসছে। ও জিনিস কারোর এ গুনো হাত লাগাতে দেবে না। আরে ইডিটাকে বুঝি আমার কোনো লাভ নেই। আমি আমার গেমের দিকে লক্ষ্য দিয়ে থাকি। কোনো পাতা দিচ্ছে না রে। এই সুজাই, তুমি দাঁড়াও তো, আমি আসছি। 1 মিনিটের মধ্যে চলে আসবো। প্লিজ দাঁড়াও না, আমি 1 মিনিটের মধ্যে আসছি। You are a foolish man. এ ফানি মোরেস। কেন বিতা করিস আমার টেনশন? আরে রাখো হাতে হাতে ম্যাডাম, আরে বিতা করো কেন জাগে সা ম্যাডাম। You are a foolish man. কেন বিতা করিস আমার টেনশন? রাখো হাতে হাতে ম্যাডাম, বিতা করো কেন জাগে সা। তোরা নারী লোভী শয়তান, তোদের তো নেই তো মান সম্মান। তোরা নারী লোভী শয়তান, তোদের তো নেই তো মান সম্মান। ম্যাডাম, ধেগে ধেগে Oh no! ধেগে 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 বাড়ছে মশান। আমি জানি ম্যাডাম, ধেগে ধেগে বাড়ছে মশান। মোবাইলে তুলি আমি জানি। আরে ইডিয়েট, তুই নোবেল রান তুলবি তার মানে? নাচতেছি নাচতেছি ঠেলে পানা পুকুরে ফেলে তো বার উঠতে পারবি নি। এই ম্যাডাম, কি? তুই বুঝতে পারিনি? না। তুই বিদেশি যত বড় বলার হস না কেন, যত অন্য বল দিবি তোর অন্য বলে গুণ 6 তুলে দেখিয়ে দেবে। বেশি বাড়লে হবে পতন কচ্ছপের মতো। মশার মতো মারবো টিপে লাফাও তুমি যত। তার মানে নতুন বৈজ্ঞানিক হতে চলেছি। তুই সামান্য বৈজ্ঞা একটা বড় বৈজ্ঞানিক সঙ্গে মশার সঙ্গে তুলনা করছিস। যদি তোর ওই মশার হাতের নাগালে পাই, টিপে মেরে দেবো। বেশি বাড়লে হবে পতন কচ্ছপের মতো। মশার মতো মারবো টিপে লাফাও তুমি যত। আমি মোবাইলে খেলছিলাম গেমে গেমে হবে পেন। আমি মোবাইলে খেলছিলাম গেমে হবে পেন। জিসিবি গাড়ির মতো মারবো আমি টান। ম্যাডাম, জিসিবি গাড়ির মতো মারবো আমি টান। আর ইডিয়েট, তোর জন্য আমার গেমটাই নষ্ট হয়ে গেছে। তোর একদিন কি আমার একদিন আজকে ব্যবস্থা করে দেবো। আয় দেখি কে পারে, দেখি আয়। এই তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস? আয়। ছেড়ে দে রে, ছেড়ে ও ভগবান। তুই কোথায় পা চালাচ্ছিস দেখেছিস তো? সামনে কে দাঁড়িয়ে আছে দেখেছিস তো? শালা জানা হাতি। এই আমি জানি তো তুই যেখানে যাবে ঠিক একটা গন্ডগোল পাকাবি। দাদা, যত দোষ নন্দ ঘোষ বৌদি রে, কে? আমি কোনো গন্ডগোল করি। হ্যাঁ, আমার বাচ্চা। ওই মেয়েটা পার ওপর পাতুলেতে শুধু গোবর চাপড়া দি। এই তো বাবুবে, তুমি আমার কচি বাচ্চাটা ধরে মারছো কেন শুনি? এই তুমি কি? আমি আর বৌদি। যেমন দাওর তা তেমন বৌদি। মুখ সামনে আচ্ছা কথা বলবি। বৌদি, তুমি আমার কোনো কথা না শুনে, তোমার দেওয়ারের কথা শুনে তুমি তো খুব নাচছো। ও মাতা কি হয় কে কই বলো দেন দেখি। তবে আমার কথাটা মন দিয়ে শোনো। বলো বলো। আমি মোবাইলে গেম খেলছিলাম। আচ্ছা। যার সাথে গেম খেলছিলাম সে হলো আমার বন্ধু, তার নাম হলো সূর্য। বৌদিরা সব মিথ্য কথা। এই সব মিথ্যা কথা। ম্যাডাম কি বলতে তুই বুঝতে পারবি? কি রে কি? মুখ পড়া কথা। ম্যাডাম তো বলছে মোবাইল যে গেম খেলছিল আচ্ছা। আর বন্ধুর নাম তো সূর্য।
ওর বন্ধুর নাম সূর্য? হ্যাঁ। আমি কি করে জানবো বৌদি? আজকালকার মেয়েদের কথা কারোর কথা বিশ্বাস করবে নি, ও সব মিথ্য কথা। সোচো যাবে সরগলে লাজেতে মরি, নালে চলবে দেখো মোর তুফান গাড়ি। তার মানে এই ম্যাডাম বুঝতে পারিনি না। কোন সময় ট্রেন চড়েছি? হ্যাঁ রেল লাইনে দেখেছিস লাল সাদা হলুদ সব রকমের আলো জ্বলে? চলে দেখেছি। ফাঁক ফাঁক করে। কিন্তু এই গুণর তুফান মেলে যে লাইন থেকে যাবে আচ্ছা। ও হলুদ জলুক আর লাল জলুক এইটা। কোনো বাধাই বানবে না। সোচো যাবে সরগলে লাজেতে মরি, নালে চলবে দেখো মোর তুফান গাড়ি। দুষ্টু গরু বাদ ফোটা, আমি পচে গেলাম আগে ধাক্কায়, দুষ্টু গরু বাদ ফোটা, আমি পচে গেলাম আগে ধাক্কা। মহাদেব লেখে গানে নেশাতে হারাবে প্রাণ, মহাদেব লেখে গানে নেশাতে হারাবে প্রাণ। ম্যাডাম কি? ধিগি 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 বাড়ছে মশান, বলে চলি আমি গান। ও ম্যাডাম ধিগি ধিগি বাড়ছে মশান, বলে চলি আমি গান। এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি বাড়ি চ। বৈজ্ঞানিক হচ্ছে তোর, তোর বৈজ্ঞানিক তোর হবো। বাবা। তোর কতবার করে বলেছিলাম অন্তত পড়াশোনাটা শেখ। বৈজ্ঞানিক হবে, তুই কি জানিস বৈজ্ঞানিক হতে গেলে কত কাঠ খড় পড়াতে হয়? বৈজ্ঞানিক হয় যেন মুখের কথা, মহাবেদে সূর্যে যাবে। তুই জানিস সূর্যে কি মানুষ যেতে পারে? ওরে ভাই, আমি যাবো। সূর্য হচ্ছে একটা আগুনের গোলাকার, আচ্ছা। ওর কাছে গেলে পুড়ে ছাই হয়ে যাবে। মুখ পোড়া কথা। ম্যাডাম তোমার একটা কথা বলি, বলুন। তোমার বাবা মা যে কষ্ট করে পড়াশুনো শিখেছে মানুষের মতো মানুষ করার জন্য, এই কি তোমার মোবাইলে গেম খেলার জন্য? তুমি জানো এই গেম করে কত ছেলে পাগল হয়ে যাচ্ছে, কত ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি তোমার কাছে অনুরোধ করছি, আজ থেকে তুমি গেম খেলা বন্ধ করো। বৌদি তোমাকে আমি কথা দিচ্ছি, আজ দিন পর থেকে কখনো গেম খেলবো না, আরে। আমার মোবাইলে কোন রকম গেম রাখবো না। বাবা বাবা তবে হেতে মোবাইলটা দেওয়া ছল হয়ে যা, না তো বিষ আইনি। তোদের হাতে মোবাইল থাকলি তোরা ফাঁক ফাঁক করে টিপবি। এই তোরা একটা কথা বলি, শোন, তাড়াতাড়ি বাড়ি চ। এই বাড়ি গিয়ে আবার কি করবে রে? বাড়িতে কি করবে? তাই কি করবে? মুরগির গু কেটে কানি করেছি, পরিষ্কার করবি। দাদা বারবার কেরম অপমান করতে দেখো। দাদা বৈজ্ঞানিক হওয়ার দরকার নেই, আর কারোর বাঁচাবের দরকার নেই। সব গর্ত বোধাই হোক, ঘরের চাওয়াল ঘরে ফিরে যাবো, কাঁচা লঙ্কাতে এক গামলি পান্তা খেয়ে কাঁথা মুড়িতে শুয়ে পড়বো দরকার। দাদা আজ তাই যাচ্ছি যেন খেজুর গাছ দাঁড়িয়ে আজ। এইগুলো এই শোন না, তোকে একটা কথা বলবো, তুই আমার কথাটা রাখবি? রাখার মতো কথা হলে মানুষ মানুষের কথা রাখবেন। এই দেখো না, তোর রাখার মতন কথা বলবো, হ্যাঁ, তুই বলো। আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ, বলো। এই দেখো না, তুই যে মদ খাস, এই গাঁজা খাস, আচ্ছা। এই মদ গাঁজা খেলে তোর লিভারটা নষ্ট হয়ে যাবে, আচ্ছা। তুই বেশি দিন লাস্টিং করতে পারবি না, আচ্ছা। তাড়াতাড়ি পটল তুলবি। তোকে বলছি তুই মদ গাঁজা খাওয়া সব ছেড়ে দে। দাদু কি? তোমার কাছে হেলো বাড়ি আছে? কেন? এখানে জানে কি? গুনো যদি মদ খা ছেড়ে দেয় আবগারি মালিকের মাথা হাত পড়ে যাবে। এ জানে এই তো আমি মদ খাই বের কর দি, গাঁজা খাই ধোমা বার কর দি, ঘরে এসে কাপ কেটে ঘুমোই। আর এই মূর্খ গাঁয়েটা কি বুঝি আমার কোনো লাভ নেই দেখছি? আমি মুক্কু, হ্যাঁ আমি মুক্কু। হ্যাঁ শালা সারা মুখ ছানি যা মনে করে তাই রে। এই ম্যাডাম কি? তুই তো তাহলে ভালো শিক্ষিত। হ্যাঁ কই তোর একটা প্রশ্ন করি, তুই প্রশ্নের উত্তর দেবেন নাকি? বল। এই বাধ্য থাকি, এই বাধ্য থাকি, ওই তোমার 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 গর্ত কাহাকে বলা হয় ঠিক জায়গায় ছেড়ে দিস। ও মাই গড, গর্ত কাকে বলা হয়? হ্যাঁ, বল। এই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারবে না? বল দেখি। এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তুই বল। কান খুলে শুনে নে। বল। শাবল দিয়ে যেটাকে গর্ত খোলা হয় না, বল। ওটাকেই বলে গর্ত। এই সাঁটা এ ছানি তো ঠিক বলেছি, ঠিক বলেছি। না না মেয়েটা প্রচুর গতনে রিচার্জ করেছে, প্রচুর পড়াশোনা করেছে। দাদা হেরে গেছি, যা বলবে তাই শুনতে হবে। তুই তাই হেরে গেলি, হ্যাঁ। আমি জিতে গেছি। হ্যাঁ, হ্যাঁ। এবার তুই আবার কথা রাখবি, হ্যাঁ। তোকে আমার সাথে হ্যাঁ। কলকাতায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে মানুষের মতন মানুষ করব, আর আমার একটা ভালো বন্ধু বানাবো। দাদা এতক্ষণ পরে বলে বান্ডু, আমি বলি হয়তো বউটাও হবে বলে বান্ডু। যাই হোক দাদা, জীবনের প্রথম একটা বন্ধু পেয়েছি যখন, এ বন্ধুকে আমি আর হাতছাড়া করবো না। ঠিক আছে বন্ধু, আজ থেকে আমি তোমার বন্ধু, তোমার হাত ধরে আমার গ্রামটা ঘুরবো। আর কি বলবো জানো? কি? ভালোবাসার এই উপহার সত্যি রেখেছি হৃদয় মাঝে, বন্ধু? ছায়া হয়ে আমি চিরদিন তাই থাকবো তোমার সাথে। তুমি আমি দুজনে বন্ধু হলাম, তুমি আমি দুজনে বন্ধু হলাম, তোমার ওই গানে গানে কি মনে
পড়ে তোমার ওই গানে গানে কত কি মনে পড়ে ভালোবাসার এই উপহার দেখেছি হৃদয় মাঝে ছায়া হয়ে আমি চিরদিন থাকবো তোমার সাথে তুমি আমি দুজনে বন্ধু হলাম তুমি আমি দুজনে বন্ধু হলাম তোমার ওই গানে গানে কত কি মনে পড়ে তোমার ওই গানে গানে কত কি মনে পড়ে তোমার ওই গানে গানে কত কি মনে পড়ে